নাম্বার 10। তো নাম্বার 10 আইসা বলছে ঘতে এ ও ডি বিন্দুর চার্জের মধ্যে ক্রিয়াশীল বল, এটা বল হবে, হ্যাঁ, ক্রিয়াশীল বর্ণ না, ক্রিয়াশীল বল নির্ণয় করো। দেখো তো এ কই আছে, এই যে এ, আর ডি কই আছে, এই যে ডি। দেখো এটা খুব ইজি, এ আর এই যে ডি, দেখছো? তাহলে এ আর ডির চার্জের মধ্যে ক্রিয়াশীল বল। তাহলে এ বিন্দুর চার্জ 50 কুলম্ব, ডি বিন্দুর চার্জ 50 কুলম্ব, আর তাদের মাঝখানে দূরত্ব কত মিটার? 1 মিটার। তাহলে এফ এ ডি সমান সমান সি ইন্টু কিউ এ, এর চার্জ আর ডি এর চার্জ ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তো সি এর মান 9 ইন্টু 10⁹। এ বিন্দুর চার্জটা কত কুলম্ব? 50 কুলম্ব। আর ডি বিন্দুর চার্জটা কত কুলম্ব? 50 কুলম্ব। আর ডি তাদের মাঝখান দূরত্ব 1 স্কোয়ার। এখান থেকে যে মান আসবে এত নিউটন অ্যান্সার। 10-এর ঘতে কি বলছে স্যার? 10-এর ঘতে বলছে ও বিন্দুর তড়িৎ তীব্রতা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, এই যে ও পয়েন্টটা খেয়াল করো, ও বিন্দুতে তড়িৎ তীব্রতা বের করতে বলছে। তার মানে এইখানে তুমি ধরো প্লাসের 1 কুলম্ব চার্জ রাখছো। এখন প্লাসের 1 কুলম্ব যে চার্জটা রাখছো, এই যে দেখো এই ও বিন্দুতে 1 কুলম্ব চার্জের উপর কার কার প্রাধান্য, কার কার মানে ধাক্কাটা আছে। দেখো এ বিন্দুতে একটা চার্জ আছে, এই বিন্দুতে চার্জটা কত স্যার? এই যে 50 কুলম্ব। তাহলে এই 50 কুলম্ব চার্জটা, চার্জ কিন্তু ধাক্কা ধাক্কি করে সংযোগ সরল রেখা বরাবর। তাহলে এই বিন্দুতে থাকা 50 কুলম্ব চার্জ ও বিন্দুতে যে 1 কুলম্ব চার্জ আছে তারে ধাক্কা দিবে, নিচের দিকে একটা ধাক্কা দিবে, নিচের দিকে একটা ধাক্কা দিবে। এখন তাহলে এই যে যে ধাক্কা দিতেছে, তাহলে আমরা এফ এর সূত্র নেই, এর সূত্র, ই এর সূত্র, কারণ ও বিন্দুতে তো 1 কুলম্ব চার্জ। তাহলে ই এ, ই এর সমান কি? সি ইন্টু কিউ এ ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এখন তুমি ধরো এ বের করলা, সি এর মান কত স্যার? 9 ইন্টু 10⁹। ওকে ফাইন। এ, এ বিন্দুর চার্জ এবার 50 কুলম্ব, তাহলে দিলাম 50। এই ডিটা কতটুকু দেখো? এ থেকে ও এর দূরত্ব, অর্থাৎ এই ডিস্টেন্সটা। এখন এই ডিস্টেন্সটা আমরা কেমনে বের করব? দেখো এইটা একটা, এটা যেহেতু 1 মিটার, এটা 1 মিটার, এটা 1 মিটার, এটা 1 মিটার, আমি বুঝে গেছি এ বি সি ডি এটা একটা বর্গক্ষেত্র। আচ্ছা, বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাই না? এরকম একটা কথা আমরা ম্যাথে পড়ছি। আচ্ছা, এইখানে দেখো আমি কি করতেছি, পিথাগোরাস অ্যাপ্লাই করব। একটু চেষ্টা করলে তোমরাই পারবা। পিথাগোরাস, দেখো এই কোণটা সমকোণ, এই যে আমি রেড কালার দিয়ে মার্ক করতেছি, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। এই কাজটা আগে করতে হবে কিন্তু স্যার, এই কাজটা আগে করতে হবে, আমি একটু পরে করছি। আমরা এইখানে করি যে ত্রিভুজ এ ও বি এ, এইটা যেহেতু স্যার সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে সমকোণের বিপরীত বাহু অতিভুজ। অতিভুজ কত? এ বি স্কোয়ার সমান সমান, এই যে এইটা হইতেছে কি স্যার? এই যে এতটুকু হইতেছে কত? এ ও স্কোয়ার। যে এ, এইটা না কইরা আমরা, আমি আরেকটু চিন্তা করি, দাঁড়াও। আচ্ছা, এইটা একটু খেয়াল করো স্যার, আমি আরেকটু মুছি। আচ্ছা দেখো, আমার ডি দরকার ছিল। ডি কি? এ থেকে সি এর মধ্যবর্তী দূরত্ব, এটা কিন্তু +1 কুলম্ব, মানে এ থেকে ও এর দূরত্ব দরকার, এ থেকে ও এর দূরত্ব দরকার, এইটাই তো ডি এর মান। কিন্তু এ থেকে ও এর দূরত্ব কিন্তু এখানে দেওয়া নাই। কিন্তু এইটা দেখো, এ ডি এর মান 1 মিটার, এ বি এর মান 1 মিটার, বি সি এর মান 1 মিটার, সি ডি এর মান 1 মিটার। তার মানে সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান। তার মানে এইটা একটা বর্গক্ষেত্র। আচ্ছা, এটা যেহেতু একটা বর্গক্ষেত্র, তাহলে আমরা এ বি, এই যে যে রেড কালার দিতেছি দেখো, এর টুক নিয়ে কাজ করব। এটা আলাদাভাবে আগে করা উচিত ছিল, আমি আলাদাভাবে করি। যে সমকোণী ত্রিভুজ, এই কোণটা কিন্তু স্যার সমকোণ 90 ডিগ্রি, হ্যাঁ? তাহলে সমকোণী ত্রিভুজ নাম কি? এ বি সি এ। দেখো এটা যদি সমকোণ হয়, সমকোণের বিপরীত বাহু অর্থাৎ এসিটা অতিভুজ, তাহলে এসি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, মানে তাহলে বাকি দুইটা বাহুর উপর বর্গের সমষ্টি। তাহলে এসি স্কোয়ার সমান সমান এ বি এর মান কত স্যার? এ বি এর মান হইতেছে 1।
তাহলে 1 স্কোয়ার প্লাস বিসি, বিসি এর মান কত 1, তাহলে আবারও 1 স্কোয়ার। তাহলে এসি এর একটা মান পাই কিন্তু 1 আর 1 2, স্কোয়ারের পাশে গেলে রুট, তাহলে √2। এখন ভালো করে খেয়াল করো, আমার ই এ অর্থাৎ এ চার্জের জন্য, এই বিন্দুতে থাকা 50 কুলম্ব চার্জের জন্য ও বিন্দুতে থাকা 1 কুলম্ব চার্জের উপর একটা ধাক্কা বের করব। তাহলে আমার দূরত্ব কিন্তু লাগবে এতটুকু, অর্থাৎ এ এর দূরত্ব দরকার, আমার দূরত্বটা দরকার। আমি যদি এখানে লিখিও ও এ, ডি ও এ মানে কি ও এর দূরত্ব দরকার, কিন্তু স্যার আমি তো যে দূরত্ব বের করছি এটা তো এসি, এসি বের করে ফেলছি, তাই না? ধরো আমি একটু ক্লিয়ার করি এই জায়গাটা, এই জায়গাটা একটু ক্লিয়ার করি, এগুলো মুছে দিই। এই দেখো, ভালো করে খেয়াল করো, আমার দরকার ছিল এই দূরত্বটা, কিন্তু আমি বের করে ফেলছি এই দূরত্ব, এক্স্যাক্টলি এসি এর দূরত্ব √2। আমার দরকার কিন্তু এ এর দূরত্ব। আমরা কিন্তু পড়ছি রম্বসের কর্ণদ্বয় পরস্পর, সরি বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে 2 টুকরা করবে। তার মানে পুরা এসির যে দৈর্ঘ্য পাইছে এটারে 2 দিয়ে ভাগ করে দিলেই এও পাই। তাহলে আমরা এসি এর পুরা যে দৈর্ঘ্যটা আছে এটাকে 2 দিয়ে ভাগ করব। দেখো, পুরাটাকে 2 দিয়ে ভাগ করলেই এ এর দৈর্ঘ্য পেয়ে যাব, অর্থাৎ √2 ডিভাইডেড বাই 2। √2 ডিভাইডেড বাই 2, এটাকে 2টাকে আমরা 2টা √2 লিখতে পারি, আর উপরে একটা √2, একটা √2 কাটাকাটি গেলে 1/√2 আকারে একটা মান আসে। তুমি চাইলে এটাও বসাইতে পারো। তাহলে আমি এখানে কি বসাবো, 1/√2 স্কোয়ার। তাহলে এইখানে দেখো এর একটা মান আসে 9 × 10⁹ ইন্টু রুট আর স্কোয়ার, যদি রুট আর স্কোয়ার যদি কাটাকাটি যায় তাহলে এই 2 উপরে গেলে এটা হয় 100। একবারে ক্যালকুলেটরে তোমরা গুণ দিবা, 100 মানে স্যার 10 স্কোয়ার মানে 9 × 10⁻11 হয়, এরকম হয়। দেখো আমরা ই এ যেমনে বের করছি ঠিক এখন আবার এইটা মুইসা দেই, দেখো এইটা মুইসা দেই। এবার আমি কি স্যার বলতে পারি এই যে সি বিন্দুতে থাকা এই 50 কুলম্ব চার্জ, এই যে ও বিন্দুতে থাকা যে 1 কুলম্ব চার্জ, এটার আবার এই দিকে একটা ধাক্কা দিবে, এই উপরের দিকে একটা ধাক্কা দিবে সি সংযোগ সরলরেখা বরাবর। সি বিন্দুর যে 50 কুলম্ব চার্জটা, এটা তো স্যার এই বিন্দুতে থাকা 1 কুলম্ব চার্জ রে উপরের দিকে একটা ধাক্কা দিবে, যে উপরের ডিরেকশন একটা ধাক্কা দিবে, উপরের ডিরেকশন একটা ধাক্কা দিবে। ঠিক আছে, তাহলে এটার আমরা কি লিখতে পারি, ও বিন্দুতে এই প্রাবল্যটা বা এই তীব্রতাটা কার জন্য, সি এর জন্য। তাহলে ইসি সমান সমান সি ইন্টু কিউসি ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে ইসি সমান সমান 9 × 10⁹ কিউসি, সি বিন্দুর চার্জ কত 50 কুলম্ব, আর ডি, এই ডিটা কোন দূরত্ব স্যার, ও থেকে সি এর দূরত্ব না? আচ্ছা, আমরা এ এর দূরত্ব যা বের করছি ভালো করে খেয়াল করে দেখো, আবারও বলতেছি, এটা যেহেতু বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। যদি তাই হয় তাহলে এ ও সমান সি ও সমান বি ও সমান ডি ও, সবগুলা দৈর্ঘ্যই কিন্তু কি হবে স্যার, সমান হবে, তাই না? তাহলে এখন আমার ও সি এর দৈর্ঘ্য দরকার। এই যে এ এর দৈর্ঘ্য তো আমি জানি, এ এর দৈর্ঘ্য 1/√2, তাহলে সিও এর দূরত্ব কত হবে, সিও এর দূরত্ব হবে 1/√2 তারপরে স্কোয়ার। তাহলে ইসি এর যে মানটা আসে এটা হচ্ছে 9 × 10⁻11, কত, নিউটন পার কুলম্ব, এটাও নিউটন পার কুলম্ব। তাহলে এইবার যদি তুমি আরো ভালো করে একটু খেয়াল করো যে আমরা এই পর্যন্ত ও বিন্দুতে কয়টা তড়িৎ তীব্রতা দেখছি, 2টা, একবার এ চার্জের জন্য একবার সি চার্জের জন্য। এ চার্জ ধাক্কা দিতেছে সি এর দিকে মানে নিচের দিকে, আর সি চার্জ ধাক্কা দিতেছে উপরের দিকে মানে এ এর দিকে, দেখছো? তাহলে ও বিন্দুতে কয়টা তীব্রতা পাইছি, 2টা। এই 2টা কি একই দিকে না বিপরীত দিকে? বিপরীত দিকে। তাহলে লব্ধি কি হবে, বিয়োগ, অর্থাৎ ই এ মাইনাস ইসি। তাহলে লব্ধি কত হয়, 9, 2টাই কিন্তু একই মান, 9 × 10⁻11, 9 × 10⁻11, তাহলে কত হলো, 0। সেম ভাবে এই বি বিন্দুতে থাকা 50 কুলম্ব চার্জটা ও বিন্দুতে থাকা 1 কুলম্ব চার্জের ধাক্কা দিবে কোন দিকে, ডি এর দিকে, উপরের দিকে, দেখছো এই যে মোটা করতেছে, এই যে ডি এর দিকে। তাহলে
এইবার বি বিন্দুতে থাকা 50 কুলম্ব চার্জের জন্যই কিন্তু আমি তড়িৎ তীব্রতা বের করছি। তাহলে আমি এবার বের করব কি স্যার, ইবি। তাহলে ইবি সমান সমান সি ইন্টু কিউবি ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে ইবি সমান সমান সি এর মান 9 ইন্টু 10⁻৯, কিউবি মানে বি বিন্দুর চার্জ, বি বিন্দুর চার্জ কত 50। এবার দূরত্ব কতটুকু হবে, এই যে এই দূরত্বটা কাউন্ট করতে হবে, এই দূরত্ব। তাহলে এই দূরত্ব তো আগের মতোই, কত, এই যে বিও, বিও দূরত্ব কার মতো, এর মতো, এও কত, এও 1/√2। তাহলে এখানে আসবে 1/√2। আশা করি অ্যান্সার অনেকে বুঝে গেছো। তাহলে ইবি, ইবি এর মানটা ক্যালকুলেশন করলে আসবে 9 ইন্টু 10⁻11 নিউটন পার কুলম্ব। আচ্ছা, এবার দেখো সেম ভাবে আমরা এই যে ডি বিন্দুতে থাকা যে চার্জটা, সেটাও কিন্তু ও বিন্দুতে থাকা 1 কুলম্ব চার্জ দ্বারা ধাক্কা দিবে নিচের দিকে, বি এর দিকে বলতে পারো। তাহলে আমরা ইডি বের করবো। এবার ইডি কি, সি ইন্টু কিউডি ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে ইডি সমান সমান 9 ইন্টু 10⁻9, কিউডি এর মান কত 50 ডিভাইডেড বাই ডি, ডি কত, ডি মানে হইতেছে কোন দূরত্ব, দেখো ডি থেকে ও এর দূরত্ব, ডি থেকে ও এর দূরত্ব। তাহলে ডি থেকে ও এর দূরত্ব কত, ওই যে একই মান 1/√2, 1/√2 তার উপরে স্কোয়ার। তাহলে এখানে ইডি এর যে মানটা আসবে সেটা হচ্ছে 9 ইন্টু 10⁻11 নিউটন পার কুলম্ব। তাহলে আবারও দেখো ও বিন্দুতে এইবার পরপর আবার দুইটা প্রাবল্য বের করছি। দেখো আমি একটু এই জায়গাটা ক্লিন করি। এবার দেখো আমরা কি করছি, একবার লাস্ট যে দুইটা বের করছি, এই যে ইবি বের করছি, মানে বি ও বিন্দুতে থাকা 1 কুলম্ব চার্জে ধাক্কা দিতেছে উপরের দিকে। আর ডি বের করছি, ডি বিন্দুতে থাকা 50 কুলম্ব চার্জ ও বিন্দুতে থাকা 1 কুলম্ব চার্জে ধাক্কা দিতেছে নিচের দিকে সংযোগ সরলরেখা বরাবর। আবারও ও বিন্দুতে কয়টা বল, দুইটা, একটা উপরের দিকে একটা নিচের দিকে। তাহলে আবার প্রাবল্য বের করব, আবার প্রাবল্য বের করব মানে কি, দুইটা যেহেতু বিপরীত দিকে, লাস্টের দুইটা তড়িৎ তীব্রতা বিয়োগ করব, অর্থাৎ ইবি মাইনাস ইডি। এবং দুইটার মান আবারও সমান 9 ইন্টু 10⁻11 মাইনাস 9 ইন্টু 10⁻11। তাহলে এটা কত হয়, 0। তাহলে ফাইনালি ও বিন্দুতে আমরা লব্ধি তড়িৎ তীব্রতা কত পাইছি স্যার, 0।